যে কপিলমুনি আশ্রম, ঠিক কপিলমুনির আশ্রমের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর এই মেলা উপলক্ষে কিন্তু বিশেষ ট্রেন শিয়ালদা থেকে নামখানাগামী চলবে। পর্যটকের ঢল কিন্তু নেমে গেছে অলরেডি। আর এখন যদি সময় বলি 11টা 9, পুরো ঘাট সাজিয়ে রাখা হয়েছে যেখানে মানুষ কিন্তু স্নান করছে। আর এখন কিন্তু চলছে জোয়ার, জলটা অত্যাধিক বেশি, নামার ব্যবস্থাও কিন্তু খুব সুন্দরভাবে করে রেখেছে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। মুড়িগঙ্গা নদীর উপরে সেতু নির্মাণ কর্মকাণ্ড সূচনা করে দিয়েছে অলরেডি। আর খাওয়া দাওয়া বলতে এখানে হোটেল প্রচুর রয়েছে, তোমরা খেয়ে নিতে পারো। যেরকম ভিড়, নামতেও কিন্তু সেরকম ভিড়। ফাইনালি কিন্তু আমরা মোটামুটি 35-40 মিনিট জার্নি কমপ্লিট করে এসে পৌঁছালাম কিন্তু গঙ্গাসাগর। হাই ফ্রেন্ড, সকল তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল হোস্টে সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল হোস্টে স্বাগত। আজকে ক্যালেন্ডারের তারিখ বলছে 4 জানুয়ারি 2026। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপ ধাম স্টেশন, মানে আমার হোম টাউন। এখান থেকে কিন্তু আমরা রাত্রি 12টা 20 তিস্তা তোস্তা এক্সপ্রেস ধরে পৌঁছাবো কিন্তু শিয়ালদা। কারণ টাইটেলের থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কারণ আমাকে এখন পৌঁছাতে হবে কিন্তু শিয়ালদা। কারণ শিয়ালদা থেকে অত সকালে ট্রেন ধরা সম্ভব নয়, তাই কিন্তু আমরা মাঝরাতের কোনো ট্রেন ধরে কিন্তু পৌঁছাবো আমরা শিয়ালদা। 12টা 20 তিস্তা তোস্তা ধরলে কিন্তু আমরা 3:30 শিয়ালদা পৌঁছাচ্ছি। 4টের ফার্স্ট ট্রেন ধরে পৌঁছাবো কিন্তু আমরা কাকদ্বীপ। আর কাকদ্বীপের লট 8 দিয়ে কিন্তু আমরা চলে যাব গঙ্গাসাগর। সব কিছু থাকবে কিন্তু আজকের এই গল্পতে। তাই আরেকবার আমার সঙ্গে বললো, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ঘড়িতে এখন সময় আপডেট একদম ভোর 4:30। আমি কিন্তু এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। ট্রেন 1 ঘন্টা লেট থাকার জন্য কিন্তু আমরা 4টের নামখানা লোকালটা ধরতে পারলাম না। তাই আমরা কিন্তু শিয়ালদা থেকে এখন ধরবো 5টা 20 নামখানা লোকাল। সেটা ধরে কিন্তু পৌঁছাবো আমরা এখান থেকে এখন ফার্স্ট টাইম কাকদ্বীপ। যার দূরত্ব মোটামুটি ওই 100 আশপাশে রয়েছে কিন্তু কিলোমিটার। আর যদি ভাড়া বলি মাত্র 25 টাকা। লোকাল ট্রেনেই কিন্তু আমরা পৌঁছাবো এখান থেকে এখন কাকদ্বীপ। শিয়ালদা সাউথ সেকশন থেকে 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন দিয়ে দিয়েছে নামখানা লোকাল। 5টা 20-তে ছাড়বে। Train number 34716 down Shialda Namkhana local will leave from platform number 18. ঘড়িতে বাজে এখন 7:45। আমরা কিন্তু শিয়ালদা থেকে এসে পৌঁছালাম কাকদ্বীপ। এই ট্রেন আমরা ছেড়ে দেবো, কারণ এরপর এই ট্রেন চলে যাবে কিন্তু নামখানা। আর আমরা কাকদ্বীপ নেমলাম, কাকদ্বীপ থেকে বেরোবো, বেরিয়ে যে কোনো টোটো ধরে এখন পৌঁছাবো কিন্তু লট নাম্বার 8 যে ঘাট, সেই ঘাট। এই হচ্ছে কাকদ্বীপ স্টেশন। আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বরে। মূলত ট্রেন দেয় কিন্তু 1 নম্বরে, যেহেতু ক্রসিং রয়েছে তাই আমাদের 2 নম্বরের ট্রেনটা দিয়ে দিয়েছে। তো 1 নম্বরে যখন ট্রেন দেবে, ওই মেন গেট দিয়ে ঢুকে নিচে একটা ব্রিজ রয়েছে সাবওয়ে, সেখান দিয়ে এসে তোমাদেরকে এখান থেকে টোটো ধরতে হবে। যেহেতু আমাদের 2 নম্বরে দিয়েছে, সোজা বেরিয়ে আসলাম। এখান দিয়ে এসে এখানে নেমে যাব। এখানে রয়েছে কিন্তু টোটো, এই টোটো করেই কিন্তু আমাদের এখন পৌঁছাতে হবে। আর মূলত এখানেও টিকিট কাউন্টার রেডি হচ্ছে, মানে তোমরা 2 নম্বর থেকেও ট্রেন ধরতে পারবে। টোটো কিন্তু লাইন দিয়ে রয়েছে, অসংখ্য টোটো লাইন দিয়ে রয়েছে, অসুবিধা নেই, কিছু নেই। যা তোমরা 1 নম্বরে নামবে না, ঠিক 1 নম্বর দিয়ে মেন গেট দিয়ে বেরিয়ে এই সাবওয়ের নিচে তোমরা চলে আসতে হবে। উপরে এখন স্টেশন রয়েছে আর এখানে টোটো রয়েছে। এইখান থেকে টোটো ধরেই কিন্তু আমরা পৌঁছাবো। স্টেশন থেকে টোটো করে চলে আসলাম কিন্তু আমরা যে ঘাট, সেই ঘাট যে পর্যন্ত, এখন যেহেতু মেলার সিজন, যে পর্যন্ত প্রশাসন যেতে দেবে ঠিক সেই পর্যন্তই কিন্তু টোটো যাবে। আর টোটো ভাড়া 10 টাকা নয়, টোটো ভাড়া কিন্তু 20 টাকা রয়েছে। রাস্তা রয়েছে টোটো ভাড়া যেটুকু বললো, তাতে 5-6 কিলোমিটার রাস্তা রয়েছে। আর ঠিক এমন একটা জায়গায় নামিয়ে দিয়েছে, এই যে পিছনে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডের সামনে যেতে হবে, গিয়ে তারপরে লাইন দিতে হবে। আর এখানে যে বাসের মাচাগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো থাকার জন্য কিন্তু আখড়া তৈরি হবে। আর যদি বলি, ঠিক এই জায়গাটায় কিন্তু মোটামুটি একটা পার্কিং জোন করা হয়েছে। কারণ যেহেতু এখন মেলার সিজন, এখন কিন্তু মানে টুরিস্ট এই পর্যন্তই এলাম, মানে টোটো। তারপর হেঁটে যেতে হবে, হেঁটে গিয়ে লাইন দেবো। চলো আমরা যাই, একটু সামনের দিকে আগাই। নাম্বার 8-এর ফেরিঘাট টিকিট কাউন্টার। টিকিট কেটে হবে এখান থেকে, সোজা কিন্তু ফেরিঘাট। চলো আমরা সোজা এখন চলে যাব, কিন্তু এখান থেকে টিকিট কাটতে হবে। 9 টাকা করে টিকিট রয়েছে, সেই টিকিট কেটে কিন্তু আমরা সোজা একদম চলে যাব ঘাট, লট নাম্বার 8। চলো টিকিটটাকে কেটে নিই। এই হচ্ছে টিকিট কাটা কমপ্লিট। 9 টাকা ছিল, এখন 10 টাকা হয়ে গেছে, জানি না কেন। এই দেখো লিখে দিয়েছে, আগে 9 টাকা ছিল।
আর এই দু সাইডে অসংখ্য কিন্তু প্রসাদের দোকান পাওয়া যায় এবং জল নেওয়ার দোকান পাওয়া যায়। গঙ্গাসাগরে যারা জল নেবে জল, তবে এখানে প্রসাদ কিন্তু পুজো দেওয়ার জন্য না, এই যে ফেসিয়াল কার্ডটা দিয়ে গঙ্গাসাগরের যে মিলন ক্ষেত্র রয়েছে না, ঠিক সেইখানে কিন্তু এটা ছেড়ে দেয়, মানে পুজো দিয়ে দেয় এবং খাবারও নিয়ে যায়। এখানে প্রচুর পাখি রয়েছে। তো চলো আমরা ঠিক টিকিট দেখে প্রবেশ করবো এখন লট নাম্বার 8 ঘাটে। তো ফাইনালি প্রবেশ করলাম কিন্তু আমরা লট নাম্বার 8 ঘাটে। এইবার যে এতটা ফাঁকা রয়েছে, এই ফাঁকা আমি কোনোবারও পাইনি। বহুবার এসেছি লট নাম্বার দিয়ে, মোটামুটি 1 ঘন্টা লাইন দাঁড়াতে হয়, কিন্তু এবার লাইন দাঁড়াতে হলো না। এখানে এসে লাইন শেষ হচ্ছে, ভেসেল চলে এসছে। আমরা এখন ভেসেলে উঠবো, চলে যাব সোজা একদম কচুবেড়িয়া ঘাটে। তো চলো আমরা ঠিক এখান থেকে এখন চলে যাবো কচুবেড়িয়া ঘাটে। মোটামুটি এখান থেকে ভেসেল ছাড়লে 45 মিনিট টাইম লাগবে। আর ভেসেলে কিন্তু মোটামুটি 150-200 লোক যায়, মানে বিশাল বড় ভেসেল, দেখাবো সেটা তোমাদের সঙ্গে। তো বহু পর্যটক কিন্তু যাচ্ছে, সব গঙ্গাসাগরে চলে যাচ্ছে। তো আমরাও যাব সেই গঙ্গাসাগরে। চলো, দেখতে পাচ্ছ এই গঙ্গাসাগরের পরিস্থিতি। ওই পাশে কিন্তু লাইন রয়েছে, আমি একটু বাইপাস দিয়ে ঢুকেছি জাস্ট তোমাদের দেখানোর জন্য। একদম সামনে যাব, এখনো কিন্তু মানে আমাদের ভেসেল আসেনি। তো ভেসেল আসছে, সেই ভিডিওটা একটু দেখবো। এটা কিন্তু জেটি ঘাট, এই হচ্ছে জেটি ঘাট। আর এই জেটি ঘাটেই কিন্তু মানে ভেসেল আসবে, সেই ভেসেলেই কিন্তু আমরা উঠবো এবং যে ওখান থেকে কিন্তু পর্যটক নিয়ে আসবে, বের করে দেবে, তারপরে কিন্তু আমরা যাবো। আর এই হচ্ছে ভেসেল ঘাট, এই হচ্ছে কচুবেড়িয়ার ভেসেল রেডি। তো আমরা ফাইনালি প্রবেশ করব, এটা করে চলে যাব কিন্তু আমরা মোটামুটি একদম কচুবেড়িয়া ঘাটে। এই যে গঙ্গাসাগর, গঙ্গা আর সাগর, কোথাও কিন্তু কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন দিকে চর রয়েছে। আমরা কোন দিকে যাবো সেটা নিজেও জানি না, বা আমিও জানি না। তো চলো আমরা এই ভিউ নিতে পৌঁছাবো কিন্তু কচুবেড়িয়া ঘাটে, যার ডিস্টেন্স এখান থেকে মোটামুটি 40 মিনিট থেকে 45 মিনিট টাইম লাগবে। তো সঙ্গে কিন্তু বহু পর্যটক যাবে, এক এক করে লাইন ছাড়লো কেবল। আমি প্রথমে চলে এসেছি বাইপাস দিয়ে, তো এখানে ভরবে, সেই পর্যটক নিয়ে চলে যাবে কিন্তু সোজা একদম কচুবেড়িয়া ঘাট। ঘড়িতে এখন সময় আপডেট 8টা 50। লট নাম্বার 8 থেকে আমাদের ভ্যাসেল চালু হলো। এখান থেকে সময় লাগবে মোটামুটি 40 থেকে 45 মিনিট কচুবেড়িয়া ঘাটে। তো চলো আমরা বাইরের প্রাকৃতিক দৃশ্য আর এই যে শয়ে শয়ে পুণ্যার্থী রয়েছে তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে কিন্তু আমরা পৌঁছাবো গঙ্গাসাগর। কথাই রয়েছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু আমি বলবো না, গঙ্গাসাগরও এখন বারবার হয়ে গেছে, কারণ যানবাহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো চলো আমরা ঠিক এরকম শয়ে শয়ে পর্যটক, শয়ে শয়ে ভক্তবৃন্দ বা পুণ্যার্থীর সঙ্গে পায়ে পা মিলিয়ে কিন্তু পৌঁছাবো আমরা গঙ্গাসাগর। যেরকম ভিড়, নামতেও কিন্তু সেরকম ভিড়। ফাইনালি কিন্তু আমরা মোটামুটি 35-40 মিনিট জার্নি কমপ্লিট করে এসে পৌঁছালাম কিন্তু কচুবেড়িয়া ঘাটে বা গঙ্গাসাগর। এখন ঘড়িতে সময় আপডেট বলছি কিন্তু 9টা 25। এখন আমরা বাইরে বেরোবো, দেন এখান থেকে একটা অটো হোক, টোটো হোক, বাস হোক বা মেট্রো হোক বা প্রাইভেট গাড়ি হোক, যে কোনো একটা যানবাহন ধরে কিন্তু এইখান থেকে মোটামুটি 30 কিলোমিটার দূরে রয়েছে কপিলমুনির আশ্রম বা গঙ্গাসাগর যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড, মানে কপিলমুনির যে আশ্রম, যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড। আমরা এখন সেইখানে যাব। সংহতি তীর্থ, এটা হচ্ছে মেন গেট গঙ্গাসাগরের বা কচুবেড়িয়া ঘাটে। ঠিক এখনও কিন্তু ভরপুরভাবে সাজানোর কাজ চলছে গঙ্গাসাগর মেলা উপলক্ষে। বুঝতে পারছো, পুণ্যার্থী সাগর সঙ্গমে স্বাগত সকল পুণ্যার্থী বা তীর্থযাত্রীগণকে জানাই গঙ্গাসাগর মেলা 2026 উপলক্ষে শুভেচ্ছা ও স্বাগত। মোটামুটি আমরা ফাইনালি কিন্তু একদম প্রবেশ করে গেছি এই ঘাট পেরিয়ে। এইখান থেকেই তোমাদের কিন্তু প্রশাসনিক ব্যবস্থা তুঙ্গে, মানে সিকিউরিটি দিক থেকে কোনো সমস্যা হবে না। প্রতি বছরের ন্যায় ঠিক এই বছরও তাই। আর যদি বলি, ঠিক তোমরা এখান থেকে কিন্তু সমস্ত ভাড়া গাড়ি পেয়ে যাবে। এবং যেহেতু এখন ঘড়িতে সময় বলছে প্রায় 9:45, আমরা ঠিক এইখানটায় কিন্তু আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো। এখানে পেটাই পরোটা থেকে, মুড়ি ঘুগনি থেকে, চা বিস্কুট থেকে, টুকটাক সকালে ব্রেকফাস্ট থেকে আমরা এখানেই সেরে নেবো, প্রতি বছর নয় এই বছরও। দেখতে পাচ্ছ পেটাই পরোটা এখানে বিক্রি হচ্ছে, বিক্রি হচ্ছে। আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে কিন্তু, দেখো লেখা রয়েছে গঙ্গাসাগর মেলা 2026। ঠিক এই রাস্তা ধরে সোজা চলে যাচ্ছে গঙ্গাসাগর। এখান থেকে মেবি 28 থেকে 30 কিলোমিটার। সমস্ত প্রাইভেট গাড়ি প্রথমে পেয়ে যাবে, তারপর পাবে বাস স্ট্যান্ড, বাস, অটো সব দেখাবো। চলো আগে আমরা সকালের ব্রেকফাস্ট থেকে এখান জায়গা থেকে করে নিই। সকালের ব্রেকফাস্ট মুড়ি ঘুগনি নিয়ে নিয়েছি, মনে হচ্ছে মেবি এটা 20 টাকা দাম। আর ওইদিকে পেটাই পরোটাও 120 টাকা। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট, মুড়ি ঘুগনি দিয়ে করে নিলাম 15 টাকা মুড়ি ঘুগনি, আর পেটাই পরোটা 120 টাকা। চলো আমরা এখান থেকে একটা অটো, টোটো, যে কোনো যানবাহন ধরে পৌঁছাবো কিন্তু এখন কপিলমুনির আশ্রম বা গঙ্গাসাগর বা সাগর যেখানে সেইখানে। রাস্তার দু সাইডে যে গাড়িগুলো দাঁড়া করে, এগুলো সবই কিন্তু রিজার্ভ করে যেতে পারো তোমরা।
এবং টেকারগুলো শেয়ারও চলছে। আর যদি বলি, এই হচ্ছে কিন্তু বাস স্ট্যান্ড, এখান থেকে কিন্তু বাসও চলে, বাসে 30 টাকা ভাড়া রয়েছে। এই হচ্ছে ইয়া বড় বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডে তোমরা বাসে যেতে পারো। তো বাসে আমরা যাবো না, কারণ বাসে প্রচুর ভিড় হয়। চেষ্টা করবে মেলার টাইমে অটো টোটো ধরে যাওয়ার, টোটোতে একটু টাইম লাগবে, নাহলে টেকারে ছেড়ে দেবো, টেকার শেয়ারে যাবে। কচুবেড়িয়া ফেরিঘাট স্ট্যান্ড থেকে আমরা একটা অটো মানে টেকার ধরে নিলাম। এই টেকারে করে আমরা পৌঁছে যাবো এখন কপিলমুনির আশ্রম বা সাগর, মানে গঙ্গাসাগর যেখানে সেইখানে। পার হেড ভাড়া রয়েছে কিন্তু 50 টাকা করে, 60 টাকা চাইছে। তো 50 টাকায় মূলত ভাড়া, তো আমরা 50 টাকা দিয়েই কিন্তু পৌঁছাবো এখান থেকে 30 কিলোমিটার দূরে কপিলমুনির আশ্রম বা গঙ্গাসাগর। মেলা উপলক্ষে কিন্তু গঙ্গাসাগর একদম ঢেলে সাজানো হয়েছে এবং সাজানোর কাজও চলছে। ঘড়িতে এখন 10টা 40। আমরা কিন্তু ট্রেকারে করে অলরেডি ফাইনাল পৌঁছালাম কিন্তু গঙ্গাসাগর যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু কপিলমুনির আশ্রম কিন্তু এখান থেকে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার। এই পর্যন্ত কিন্তু অটো, টেকার, বাস সব কিন্তু এই পর্যন্ত আসবে, এরপরে কিন্তু যাবে না। এখান থেকে আমাদের পায়ে হেঁটে পৌঁছাতে হবে কিন্তু কপিলমুনির আশ্রম। এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার। তোমরা টোটো করে যেতে পারো, কিন্তু টোটো একদম কিন্তু মানে বাস স্ট্যান্ড মানে কপিলমুনির আশ্রম বন্ধু যাবে না। এখান থেকে টোটো চলে 10 টাকা 20 টাকা করে নেয়। তো আমরা এখান থেকে হেঁটেই যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে, যদি টোটোতে যাই সেটা তোমাদের সঙ্গে দেখাবো। পিছনে রইল বাস স্ট্যান্ড, আর আমরা কিন্তু চলে যাবো, এই রাস্তা যাবো না, এই রাস্তাতে গেলে কিন্তু চলে যাচ্ছে একদম ঘাটে, মানে সাগর সঙ্গম যাবো না। আমরা যাবো কিন্তু এখান থেকে কপিলমুনি আশ্রম যেতে পারো, এটা রোড নাম্বার 3, কিন্তু এইটা যাবো না। আমরা যাবো ঠিক এই রাস্তাটা। কেন যাবো? কারণ এই রাস্তাতে কিন্তু ধরো এইখানে তোমরা এসে রাত্রি বাস করবে না, রাত্রি বাস করার কিন্তু থাকার জায়গা রয়েছে ঠিক এই রাস্তাতে, অনেক কটা আশ্রম রয়েছে, তোমরা সেখানে থাকতে পারবে। এই রাস্তাতেও কিন্তু তোমরা ভারত আশ্রম পড়বে। এই দেখো এখানে একটা কিন্তু আশ্রম রয়েছে, দেখতে পাচ্ছ এই যে আশ্রম, এখানে পরপর অনেক আশ্রম রয়েছে। তবে এই আশ্রমগুলো কিন্তু এখনই এসে কিন্তু অ্যাভেলেবেল রুম পাবে না, যেহেতু গঙ্গাসাগর মেলা শুরু হয়ে গেছে। এইদিকেও রয়েছে আশ্রম, এই লাইনে পরপর অনেক কটা আশ্রম রয়েছে। তবে গঙ্গাসাগরে এসে আমি যদি বলি, আমি ধরো অনেকবার এসেছি, 2-3 বার আসলাম। গঙ্গাসাগর এসে কিন্তু কোনো 5 স্টার ক্যাটাগরির কোনো হোটেল পাবে না, বা 3 স্টার ক্যাটাগরিরও কিন্তু কোনো হোটেল পাবে না। তোমাদেরকে থাকতে হবে কিন্তু আশ্রমে। আর এখানে যে হোটেলগুলো রয়েছে না, সেই হোটেলগুলো সব বাড়ির মধ্যে, মানে বাড়িতে সামনে থাকে, পিছনে রুম করে দিয়েছে, ওটাই কিন্তু হয়ে যাচ্ছে হোমস্টে বা হোটেল। তো আমি এখানে কোনোবারই এসে থাকিনি, তো একবারই ছিলাম, সেটাও আশ্রমে ছিলাম। যদি তোমরা এখানে থাকো মনে করবে, তাহলে কিন্তু ভারত সেবাশ্রম বুক করে আসতে পারো, সেখানে ফ্যাসিলিটি ভালো। এটা কিন্তু ভারত সেবাশ্রম একদম কপিলমুনির আশ্রমের আশপাশেই থাকবে, এবং সেই আশপাশে আরও 2-3টা আশ্রম রয়েছে, সেগুলো তোমরা থাকতে পারো। তবে আমি মনে করবো যে এখানে যারা কলকাতা থেকে আসবে, একদম একদিনে সকালে চলে আসো, সারাদিন গঙ্গাসাগর ঘোরো, কপিলমুনির আশ্রম দর্শন করো, সাগর সঙ্গমে চান করো, দেন বেরিয়ে যাও কলকাতা। যারা রাত্রি বাস করবে তাদের জন্য কিন্তু এই আশ্রমটাই পারফেক্ট। প্রত্যেকটা খামে কিন্তু লেখা রয়েছে বিদ্যুৎ সংক্রান্ত বা যে কোনো সমস্যায় যোগাযোগ করতে পারো, এটা কিন্তু অফিসিয়াল নাম্বার রয়েছে। আমরা বাস স্ট্যান্ড থেকে হেঁটে আসলাম মোটামুটি 400-500 মিটার। এই একটা মোড়, এই রোডটার নাম হচ্ছে রোড নাম্বার 2, দেখতে পাচ্ছ। এই রোডটা থেকে চলে যাব কিন্তু আমরা সোজা কপিলমুনির আশ্রম। দেখো লেখা রয়েছে কপিলমুনির আশ্রম, সোজা এখান থেকে বেশি না 400-500 মিটার। আর এই দিকে চলে গেলেও কিন্তু তোমরা চলে যাবে একদম গঙ্গাসাগর স্নান করার ঘাট। যাবো না আমরা যাবো ঠিক এই সোজা। চলো এই মোড়টাতে কিন্তু তোমরা সমস্ত খাবারের দোকান পেয়ে যাবে, মানে হোটেল পেয়ে যাবে। তবে এখানে খাবারের কোয়ালিটি কতটা ভালো সেটা আমি জানি না, কারণ আমি 2 বার খেয়েছি, আমার তো ভালো লাগেনি। বাকিটা তোমরা যারা এসছো, যারা খেয়েছো, তারা অবশ্যই বলবে। তবে আশ্রমের খাবার কেমন হয় সেটা আমার জানা নেই, আমি আশ্রমের খাবারটা এখনো খাইনি। তো এখানে দেখো সাগরিকা হিন্দু হোটেল, মানে কী আছে এগুলো? মানে পলি কি হচ্ছে, মানে কি দেওয়া হচ্ছে? ও আচ্ছা, মানে প্লাস্টিক ভিতরে এলাও নেই, তাই তো? আচ্ছা, বুঝতে পেরেছি। তো বুঝতে পারছো গঙ্গাসাগরে কিন্তু এর প্রস্তুতি আমি এবার এটা প্রথম দেখলাম, যে প্লাস্টিক পুরো চেঞ্জ করে এই প্লাস্টিক দিচ্ছে, মানে যে প্লাস্টিকটা একদম ক্ষয় হয়ে যাবে। এই হচ্ছে ভারত সেবাশ্রমের মেন গেট। তো এখানে থাকার জন্য রয়েছে, তো এখানে প্রচুর খাবার হোটেল রয়েছে, তোমরা খেতে পারো এখানে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো না, কারণ এখানে খাবার খুব একটা সুবিধাজনক নয়। আমি 2-3 বার খেয়েছি। এই চলে গেল ঘাট যাওয়ার রাস্তা অনেক কটা আছে যেখানে তোমরা চান করবে। তো চলো আগে আমরা কপিলমুনির আশ্রম আর নাগা সাধুকে দর্শন করি। প্রচুর নাগা সাধু রয়েছে, আমি দূর থেকে দেখাচ্ছি কিছু সিকিউরিটি পারপাসের জন্য, বুঝতে পারছো। এই নাগা সাধু দুদিক দিয়ে লাইন দিয়ে রয়েছে, এইদিকেও রয়েছে নাগা সাধু। চলো, আর যদি বলি, এই দেখো নাগা সাধু পুরো লাইন দিয়ে রয়েছে সাইডে। সিকিউরিটির জন্য আমি দেখাতে পারছি না তোমাদেরকে, পুরো নাগা সাধু একদম লাইন দিয়ে রয়েছে। ফাইনালি আমরা এখন গঙ্গাসাগর
যে কপিলমুনি আশ্রম, ঠিক কপিলমুনির আশ্রমের সামনে দাঁড়িয়ে রয়েছে। তো একদম লাইটে পুরো ভরপুর সাজানো হয়েছে, যেটা রাতের বেলায় কিন্তু খুব সুন্দর লাগবে। আর এদিকে যদি বলি, একদম ভক্তদের সমাগম কিন্তু বেড়েই চলেছে। সিকিউরিটি একদম টোটাল মোড়া রয়েছে, যেহেতু আজকে এটা উদ্বোধন দুর্দর্শ লাগছে। এইবার ঠিক এই সোজা যদি আমরা বেরিয়ে যাই, সোজা কিন্তু ঘাট পেয়ে যাব স্নান করা, যেটা তোমার গঙ্গাসাগর ঘাট। এবং এর পাশে ডালা পাওয়া যাচ্ছে পুজো দেওয়ার জন্য। তোমরা সেখান থেকে ডালা কিনে এসে এই যে লাইনটা দেখো না, এই লাইনটা ধরে তোমরা পুজো দিতে পারো এই ভিতরে গিয়ে। কপিলমুনির আশ্রমের সামনে কিন্তু অসংখ্য খাবারের দোকান রয়েছে, দেখতে পাচ্ছ। তোমরা এখান থেকে খেতে পারো, টুকটাক খাবার স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে। আর যদি বলি, এই হচ্ছে কিন্তু লাইন রয়েছে, এই লাইনটা কিন্তু রয়েছে পুজো দেওয়ার লাইন। আর এর যে ডালা পাওয়া যায় না, ঠিক এর সামনে দেখাচ্ছি তোমাকে। চলো একবার তোমার দেখিয়ে দিই ডালা কোথায় পাওয়া যায়। ঠিক লাইনের ভেতরে আমরা যাচ্ছি একবার, এই দেখো। এই হচ্ছে কিন্তু এই যে গেট নাম্বার 1, গেট নাম্বার 2, এর ভিতরে কিন্তু সমস্ত প্রসাদ কাউন্টার রয়েছে। এবং প্রসাদ কিন্তু এখান থেকে তোমরা কিনে নিতে পারো। এখান থেকে প্রসাদ কিনে তোমরা কিন্তু লাইন দাঁড়াতে পারো। চলো একবার ভিতরে ঢুকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এখানে কিন্তু সমস্ত ধরনের প্রসাদ পাওয়া যায়, ঠিক এইখানেও পাওয়া যায়, ঠিক ওইখানেও পাওয়া যায়। দেখতে পাচ্ছ যে ডালা আর্কেট, এটা ডালা আর্কেট। তো সব জায়গায় ডালা পাওয়া যায়, তো যে কোনো এক জায়গা থেকে প্রসাদ নিয়ে নিতে পারো স্নান ফান করে। এই রইল কপিলমুনির মন্দির, ঠিক এর আশপাশে রয়েছে ডালা কাউন্টার। আর এইখানে দেখো রয়েছে সাধুদের একটা স্ট্যাচু, বাবা মহাদেবের সঙ্গে রয়েছে সাধু সন্ন্যাসীরা। বুঝতে পারছো, সবই কিন্তু বাবা মহাদেবের খেলা। তো তাই একবার হর হর মহাদেব হোক। এই দেখো এখানে মানুষ কিন্তু ছবি তুলছে। কপিলমুনির আশ্রমের এখানে কিন্তু শশা বিক্রি হচ্ছে 500 কত 30 টাকা, 530 টাকা। জায়গায় জায়গায় কিন্তু যাদের মোবাইল পাওয়ার ব্যাংক চার্জ দেবে, এরকম ফ্রি পয়েন্ট করে দিচ্ছে PHED থেকে। দেখো মোবাইল চার্জিং পয়েন্ট একদম সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত জায়গায় করা হচ্ছে, জায়গায় জায়গায় পয়েন্ট করা রয়েছে। হয়তো এবার দুঃখ ঘুচে যাবে, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, এই নামটাও বা এই রথটাও কিন্তু মুছে যাবে। কারণ মুড়িগঙ্গা নদীর উপরে সেতু নির্মাণ কর্মকাণ্ড সূচনা করে দিয়েছে অলরেডি। বুঝতে পারছো, এই যে পুরো একদম 4.75 কিলোমিটার দৈর্ঘ্য, 4টি লেন বিশিষ্ট সেতু তৈরি হবে, যেটা কিন্তু একদম গঙ্গাসাগরের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। আর কোনো ভেসেলের ঝামেলা থাকবে না, কোনো লঞ্চের ঝামেলা থাকবে না, কোনো সোজা গাড়ি নিয়ে গঙ্গাসাগর চলে আসতে পারবে। তো ফাইনালি প্রবেশ করলাম কিন্তু আমরা একদম মন্দির সোজাসুজি যে ঘাটটা রয়েছে, এটা কিন্তু 2 নম্বর ঘাট। এই হচ্ছে ফাইনালি আমরা এখন 2 নম্বর ঘাটে রয়েছি। 2 নম্বর ঘাটে মানুষ স্নান করছে। দেখো এখানে কিন্তু পুরো ঘাট সাজিয়ে রাখা হয়েছে, যেখানে মানুষ কিন্তু স্নান করছে। আর এখন কিন্তু চলছে জোয়ার, জলটা অত্যাধিক বেশি। নামার ব্যবস্থাও কিন্তু খুব সুন্দরভাবে করে রেখেছে, যেখানে মানুষ কিন্তু নেমে স্নান করছে এখানটায়। আর এখন জলটা বেশি হওয়ার কারণে এখন জোয়ার চলছে। তবে 1 নম্বর ঘাটটাতে কিন্তু বেশি পর্যটক চোখে পড়ছে। লাইট কিন্তু রয়েছে, টহলদারি কিন্তু সারা রাত চলবে। আর 14 তারিখ রয়েছে পূর্ণ লগ্ন, মানে মকর সংক্রান্ত, 14 আর 15, ঠিক তখন কিন্তু হাজার হাজার ভক্ত কিন্তু এই সঙ্গমে চান করবে। এটা কিন্তু একটা ত্রিবেণী সঙ্গম, গঙ্গা সাগর। উপরে লাইট পর্যবেক্ষণ এবং ওয়াচ টাওয়ার রয়েছে, এখানে মানুষ চান করছে, নামছে, দেখতে পাচ্ছ এখানে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি 2 নম্বর ঘাটে। আগে ঘাটে কি হতো, একদম জলে নামা গেত। আর এখন কিন্তু নির্দিষ্ট একটা ঘাট করে দিয়েছে, যে ঘাটে তোমরা স্নান করতে পারবে। পুরো বাউন্ডারিটা কিন্তু ঘিরে দিয়েছে, কারণ বিপজ্জনক এড়ানোর জন্য। আর গতবার এসেছিলাম 3 নম্বর ঘাটে, একদম পুরো সঙ্গমে জল ছোঁয়া যেত, কিন্তু এখন সেটা করা যাবে না। শুধু এখন নির্দিষ্ট যেখানে ঘাট করা আছে সেই ঘাটে তোমরা করতে পারবে। আর এসব জায়গায় কিন্তু বসার জায়গা করছে, কারণ পূর্ণ তিথিতে কিন্তু এখানে বহু ভক্ত হবে, লাখো লাখো ভক্ত সমাগম হবে। তার কিন্তু একদম প্রস্তুতি তুঙ্গে চলছে, মোটামুটি কাজ শেষের দিকে। এই যে এরকম একটা ঘাট করা রয়েছে, এখানে তুমি স্নান করতে পারবে। এরকম পরপর একটা ঘাট করা রয়েছে, বাকি সব বাউন্ডারিতে ঘেরা রয়েছে, যেখানে তুমি নামতেই পারবে না, দৃশ্য উপভোগ করতে পারবে। আর যে পতাকাগুলো দেওয়া রয়েছে, মানে এরিয়া ভাগ করা রয়েছে, ঠিক এই এর মধ্যে তোমাদেরকে স্নান ধ্যান করতে হবে। তবে ঘাটে গিয়ে তোমাদের স্নান করা সম্ভব, ওই ঘাট জায়গায় জায়গায় করা রয়েছে, ঠিক এই ঘাটেই কিন্তু স্নান করতে পারবে। নামার পরে তোমরা পেয়ে যাবে পুরোটাই বিচ ফাঁকা ফাঁকা। আর এই হচ্ছে 2 নম্বর ঘাট। সোজা রয়েছে কপিলমুনির আশ্রম, 2 নম্বর ঘাট। এইদিকে এই রাস্তা চলে গেল 1 নম্বর ঘাটে। আমরা 1 নম্বর ঘাটে যাচ্ছি না, আমরা সব ঘাটই এক। ঠিক এটা চলে গেল আবার 3 নম্বর ঘাটে। আমরা ঠিক 3 নম্বর ঘাটে যাবো। চলো 3 নম্বর ঘাটে দেখলে এই যে চটটা রয়েছে না, ঠিক এই জায়গায় কিন্তু হুগলা পাতার পুরো আশ্রম রয়েছে। যখন হোটেল লজ পাবে না, সব বুকিং হয়ে, তখন কিন্তু এখানে আশ্রম পেয়ে যাবে, সম্পূর্ণটাই বিনামূল্যে। চলো এদিকে যাই। জরুরি ভিত্তিতে আপদকালীন স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই যে হুগলা পাতার ঘরগুলো রয়েছে না, আমি তোমার সঙ্গে একটু শেয়ার করে দিই। এই হচ্ছে কিন্তু হুগলা পাতার ঘর, যে ঘরে কিন্তু তোমরা ফ্রিতে থাকতে পারবে। বিভিন্ন অনাথ আশ্রম থেকে কিন্তু এটা শুরু করেছে, মানে সমস্ত থেকে। দেখো পুরো হুগলা পাতার ঘর, উপরে পলিথিন দেওয়া আছে, একটা করে লাইটের জায়গা দেওয়া রয়েছে। আর নিচে হয়তো মেবি খড় দিয়ে দেবে এবং বিছানা করে দেবে তোমাদের। এই হচ্ছে হুগলা পাতার ঘর। পরপর কিন্তু অনেক কটা রয়েছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। পার্টিশন করা আছে, এটা কিন্তু অনেক বড় রয়েছে হুগলা পাতার ঘর। এই দেখো এই যে
এর ভিতরেও রয়েছে একটা, এই যে পুরো একদম বরাবর একদম রয়েছে পুরো হুগলা বাজার ঘর। এখানে তোমরা থাকতে পারবে ফ্রিতে, মানে তোমরা বলতে যারা তোমরা যখন আসবে রুম পাবে না বা কোনো সংস্থার হাত ধরে আসবে না, তাদের জন্য কিন্তু এসব জায়গায় থাকার ব্যবস্থা করা হবে। আর এগুলো হবে কিন্তু একটু ভিআইপি টাইপের টেন্ট, মানে একটু বেশি হেভি ওয়েটের সাধু সন্ন্যাসী থাকবে। সুন্দর সুন্দর ব্যবস্থা, লাইন দিয়ে কিন্তু টয়লেটের ব্যবস্থা হচ্ছে সব, মানে প্লেট রেডি করা হয়ে গেছে, উপর দিয়ে ছাউন্ডে দেওয়ানো হবে, লাইন দিয়ে কিন্তু রেডি হয়েছে। এখানে অসংখ্য হবে, প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম করা আছে। যারা এই ঘরে থাকবে, মানে এই হুগলা বাজার ঘরে বা টেন্টে থাকবে, তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা রয়েছে। 2 নম্বর ঘাট থেকে আমরা হেঁটে আসলাম ঠিক এই রাস্তায় একটুখানি। এই দেখো, এই হচ্ছে কিন্তু 3 নম্বর ঘাটের গেট। তোমরা এই সোজা গেলেও কিন্তু কপিলমুনি আশ্রম সোজা গিয়ে একদম ডান দিকে পেয়ে যাবে। এখান থেকে তোমরা ফিরে যাওয়ার কিন্তু টোটো পেয়ে যাবে কোন পর্যন্ত বলতো, স্ট্যান্ড পর্যন্ত। আর যদি বলি এখান থেকে ঘাট শুরু হলো, এই হচ্ছে একটা ঘাট, আর এই সামনে কিন্তু আরেকটা ঘাট রয়েছে। দুটো ঘাটেই মানুষ চান করছে, তবে এই ঘাটে একটু জল বেশি রয়েছে, ওই ঘাটে একটু জল কম রয়েছে। দুটো একই ঘাট, 3 নম্বর ঘাট। আর ওয়াচ টাওয়ার রয়েছে একদম বরাবর ঘাট বরাবর। আমরা আসলাম ঠিক ঘাট থেকে এই রাস্তাতে সোজা চলে গেল ওই দিকটা, আমরা এইদিকে নিলাম। এখানে দেখো লেখা আছে, এখানে থাকার ব্যবস্থা আছে, নাম্বার স্ক্রিনে শো হয়ে গেছে, তোমরা কিন্তু নাম্বারে কল করে থাকতে পারো। এটা কিন্তু এই ভিতরে থাকতে পারবে, একদম কপিলমুনি আশ্রমের ভিতরে। এই কপিলমুনি আশ্রম দেখতে পাচ্ছ সোজা, আর ঠিক তার সামনে কিন্তু রয়েছে কপিল সরোবর। এটা দেখে নেবো চলো একবার সোজা। একদম কপিলমুনির আশ্রমের পাশেই রয়েছে কিন্তু কপিল সরোবর, মাঝখানে একটা গঙ্গা মায়ের মূর্তি, এবং এখানে কিন্তু মানুষজন চান করছে। আর যদি আমি এরকম ক্যামেরাটা ঘোরাই, এই হচ্ছে কিন্তু কপিলমুনির আশ্রম। এই সোজা চলে গেল একদম বাস স্ট্যান্ড, ঠিক সেইখানে সেই রাস্তা থেকে এই চলে গেল কিন্তু ভারতেশ্বর আশ্রমের রাস্তাটা। আর এর পাশেই কিন্তু রয়েছে যে কৃষ্ণকালী গেস্ট হাউস, গঙ্গাসাগর, নাম্বার শো হয়ে গেছে, নাম কিন্তু পাঁচু গোপাল দাস। চলো দেখি, দাদা ভাই রুম দেখাবে বলছে, দেখি রুমটা দেখিয়ে নিই কী রুম আছে। এই হচ্ছে রুম, রুমের স্পেসিয়াস একদমই ছোট, খুব একটা বড় কিছু নয়। এখানে তোমরা আরামসে 3 জন থাকতে পারবে, অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে। কত ভাড়া ভাই এই রুমটার? অফ টাইমে চলে এখানে 500-600 করে এইসব রুম পাবে। আর এখন এই টাইমটাই হবে 1500 টাকা 1800 টাকা। ওটা কি এসি? হ্যাঁ, গিজার থাকবে আর কি। আচ্ছা, এমনি লোকের উপর ডিপেন্ড করে। গরমের দিনে কেসি পাবে ওটা 500-700 টাকা? গরমের দিনে সিজন নিতে চায় 1000 টাকা করে। যদি এই গঙ্গাসাগর সিজনে মেলাতে যদি এই রুম বুক করতে চাই, কতদিন আগে বুক করতে হবে? এখানে বুক করতে হলে যে 7 দিন কি 8 দিনে বুক করতে হবে। মানে আমি যদি এখন বুক করি কোনো সময় পাবো? হ্যাঁ, এখন বুক করলে এখন পাবে তোমরা। আচ্ছা, এই হচ্ছে একটা মানে 3 জন থাকার বেড, সুন্দর একটা ছোট্ট খাটো মতো রুম, কোনো অসুবিধা নেই। একদম রোডের সাইডে কিন্তু রয়েছে। আমি একটু ওয়াশরুমটা দেখি, এখানে ড্রেসিং টেবিল রয়েছে, আয়না রয়েছে, এসি রয়েছে। একটু ওয়াশরুমটা আমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এই যদি ওয়াশরুমটা আমি খুলি দরজাটা, আচ্ছা ঠিক আছে, লাইট জ্বালানো আছে, এই খুলে দিলাম। এই দেখো ওয়াশরুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একটা মিরর দেখা যাচ্ছে, হ্যাঙ্গার রয়েছে, এখানে বেসিং রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বালতি ওয়েস্টার্ন প্যাটার্ন তো রয়েছেই, উপরে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, একদম টিপটপ। নাম্বার আমি স্ক্রিনে শো করে দিয়েছি, নাম্বারটা বলে দাও মুখে। নাম্বার হচ্ছে 8972978977। বাহ, তোমার নাম? আমার নাম অনিমেষ দাস, আর বাবার নাম পাঁচু গোপাল দাস। বাহ, ফোন করলে বুকিং হয়ে যাবে তো? ফোনগুলো বুকিং হয়ে যাবে। অ্যাডভান্স লাগবে? মেলার সময় কিন্তু এই রুমটার ভাড়া কত থাকছে ভাই? মেলার সময় 8 তারিখ পর থেকে থাকবে, এটা এই 4 থেকে 5টা হতে পারে। আর এমনি অফ সিজনে কত থাকবে? অফ সিজনে 500-600, এটা অফ সিজনে। আর 1200 টাকা কখন থাকছে? 1200 টাকা এই 8 তারিখ আগে থেকে, মানে মেলা শুরু হওয়ার আগে। মেলা শুরু হওয়ার আগে থেকে, মানে এখন থেকে যেটা বলছো সেখন 1200 টাকা। 8 থেকে 16 তারিখ মোটামুটি 4-5 হাজার টাকা রুম হয়ে যেতে পারে। 8 থেকে 16 তারিখ অবধি, আর এই 4-5 4-5 হাজার টাকা বার্গেন হতে পারে। মানে এখন যদি কেউ বুকিং করে, বুকিং পাবে। হ্যাঁ, বুকিং পেয়ে যাবে। যারা তোমরা গঙ্গাসাগর ঘুরতে আসছো, এই গঙ্গাসাগরে কিন্তু কোনো এটিএম পরিষেবা আমার চোখে পড়েনি। অর্থাৎ যখন আসবে টাকা কিন্তু ক্যাশ নিয়ে আসবে, বাকি তোমরা বাজার, ওষুধের দোকান, খাবারের দোকান সব কিছুই পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই, মেন রোডেই পেয়ে যাবে। কিন্তু এটিএমটা এখানে নেই পর্যাপ্ত পরিমাণ। নেটওয়ার্ক সব ঠিকঠাক, জিওতে একদম হাই স্পিড নেট, তাছাড়া প্রত্যেকটা হোটেল বা ইয়েতে ওয়াইফাইও রয়েছে, অসুবিধা নেই। চলো আমরা এখান থেকে এখন অটো ধরে সোজা চলে যাবো একদম বেনুবন ঘাট। গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে আমরা অটো করে যাই প্রত্যেক বছর বেনুবন ঘাট। এবার অটো ভাড়া একটু বেশি চাইছে, তো লোকাল যেটা ভাড়া রয়েছে 50 টাকা 60 টাকা পার হেড রয়েছে, তো সেটাতে যাচ্ছে না। তো আমরা এখান থেকে একটা দাদা ভাইয়ের সঙ্গে কথা বলে টোটোতে যাচ্ছি। টোটোতে মোটামুটি সময় লাগবে 40 থেকে 35 মিনিট, দূরত্ব রয়েছে বাস স্ট্যান্ড থেকে 15 কিলোমিটার। আর ভাড়া রয়েছে কিন্তু আমরা মোটামুটি 50 টাকা 60 টাকা করে মাথা পিছু ভাড়া রয়েছে। সেই ভাড়া দিয়ে কিন্তু আমরা পৌঁছাচ্ছি এখন তোমার বেনুবন ঘাট। ঘড়িতে যদি এখন সময় বলি 3:14, মোটামুটি আমরা 40 মিনিট জার্নি কমপ্লিট করে চলে আসলাম কিন্তু বেনুবন ঘাটে। বেনুবন ঘাটে কিন্তু প্রতি বছরের মতো এবছরও যে লঞ্চে পার হবো না, লাইন দিতে হয়। আর এই বেনুবন ঘাটে কিন্তু সকাল 6:30টায় কিন্তু পারাপার শুরু হয়, আর বিকেল 4:30 পর্যন্ত থাকে।
এই লাস্ট শুরু আর শেষটা কিন্তু হয় কুয়াশার উপর নির্ভর করে, ওয়েদারের উপর নির্ভর করে, বাকি টাইমগুলো সবসময় এক থাকে। টোটোওয়ালার সঙ্গে কথা বলে আমি যেটা বুঝলাম সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম। তো এখান থেকে মোটামুটি 40 মিনিট 35 মিনিট লাগবে, ঘাট পার করে চলে যাবো কিন্তু একদম নামখানাতে। তো চলো এবার লাইনে দাঁড়াই, তারপর দেখি কতক্ষণে আমরা পৌঁছাতে পারি নামখানা ঘাট। এই হচ্ছে লাইন। তো আমরা কিন্তু একদম শেষ পজিশন, গেট আটকে দিয়েছে, মানে আরেকটা ভ্যাসেল আসবে, মানে ভ্যাসেল মধ্যে লঞ্চ, সেই লঞ্চে করে আবার যাবো। এতক্ষণ একটু ওয়েট করি আমরা। এই হচ্ছে কিন্তু বেনুবন ঘাট। এই একটা লঞ্চ ঢুকলো, মানুষ কিন্তু বেরিয়ে আসছে, তারপরে কিন্তু আমরা প্রবেশ করব। ঠিক ওইটা করে চলে যাবো। কতক্ষণ লাগবে এখান থেকে? 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট নামখানা ঘাট। কত ভাড়া এটার? 40 টাকা। আমরা এই লঞ্চে কিন্তু বেনুবন ঘাট থেকে চলে যাব নামখানা ঘাট, সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট, ভাড়া 40 টাকা। চলো 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 চলো। এই হচ্ছে কিন্তু আমাদের লঞ্চ বা লঞ্চে, এই লঞ্চে লোক রয়েছে অনেকটা। এই আমরা ঢুকবো, ফার্স্ট ঢুকলাম, এখানে 100 জন করে যায়। চলো লঞ্চে আমরা নামবো আস্তে আস্তে, এই ভিতরে ঢুকে যাবো আস্তে আস্তে, বাইরে কিন্তু দাঁড়াতে দেবে না। চলো আস্তে আস্তে নেমে যাই ভিতরের দিকে। চলো এই নামলাম আস্তে আস্তে। এই কিন্তু রাস্তা মোটামুটি এমন রাস্তা দিয়ে কিন্তু নামতে হবে। এই হচ্ছে বসার জায়গা, দু সাইডে অসংখ্য বসার জায়গা। একটা জায়গা নিয়ে তোমরা বসে পড়ো, এখানে 100 জন বসতে পারবে, আরামসে বসে পড়ো। তবে এই দিকটায় কিন্তু ইঞ্জিন রয়েছে, এই ইঞ্জিনের শব্দ কিন্তু মারাত্মক হয় আমি জানি। এই যে ইঞ্জিন, এটা ইঞ্জিন, এখানে ক্যাপ্টেন বসবে। আর এই কিন্তু পরিবেশ, এখানে লোক কিন্তু আস্তে আস্তে আসছে, এখানে পুরো ভরে যাবে, একদম ভরেই নিয়ে চলে যাবে। ঘড়িতে এখন বাজে সন্ধ্যা 5টা 47। আমরা কিন্তু একদম বেনুবন ঘাট থেকে মোটামুটি 1 ঘন্টা 20-25 মিনিট জার্নি কমপ্লিট করে এসে পৌঁছলাম কিন্তু নামখানা ফেরিঘাটে। এইখান থেকে তোমরা 10 টাকার টোটো দিয়ে চলে যেতে পারো নামখানা স্টেশন। সেইখান থেকে ট্রেন ধরে সোজা শিয়ালদা, মানে কলকাতা বাড়ির উদ্দেশ্যে। বাট আমার বাড়ি বহুদূর, আমি কিন্তু শিয়ালদা যাব না, আমি এখান থেকে চলে যাব বকখালি। বকখালির উপরে বেশ কিছু ডেডিকেট ভিডিও করা আছে, তোমরা দেখে নিও ইউটিউব চ্যানেলে। তো এবার যাবো, এবার হয়তো ডেডিকেট ভিডিও করা, আমার একটা শর্ট ভিডিও শেয়ার করবো তোমাদের সঙ্গে, তো তোমরা ফেসবুক সুমন টিডব্লিউএসে পেয়ে যাবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম 2026 সালের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি এবং খুঁটিনাটি সমস্ত তথ্য, কিভাবে আসবে, কোথায় থাকবে, কি পরিস্থিতি থাকবে মেলাতে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তো যারা এই ভিডিওটা দেখছো কেমন লাগছে অবশ্যই বলবে। তো 9 তারিখ থেকে কিন্তু মেলা শুরু হচ্ছে, 16 তারিখ পর্যন্ত মেলা চলবে। আজকে 5 তারিখ, আর মাত্র 4 দিন পরেই কিন্তু এই পূর্ণভূমিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়ে যাবে। আর এই সঙ্গমে কিন্তু লক্ষ লক্ষ ভক্ত স্নান করবে পুণ্য লাভের আশায়, পুণ্য তিথিতে, মকর সংক্রান্তিতে। তো যাই হোক, আজকে গল্পটা আমরা এখানেই শেষ করব। দেখা হবে একটা নতুন কোনো গল্পে, নতুন কোনো পর্বে, নতুন কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই এটা কমেন্টে মেনশন করো। তোমাদের কাছে যদি কোনো নতুন কোনো জায়গার খোঁজ থাকে সেটাও বলতে পারো, চেষ্টা করবো স্ক্রিনে তুলে দেওয়ার। তো আজকের মতো আমরা এখানে শেষ করলাম, দেখা হবে আবার নতুন কোনো ডেস্টিনেশন। ততক্ষণ টাটা।